বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়ি দেখতে হলে আপনাকে যেতে হবে মানিকগঞ্জ জেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে। ৭টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির বিভিন্ন ভবন এক একজন উত্তরাধিকারীদের মাধ্যমে পৃথক পৃথক সময় নির্মিত হয়েছে। বালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হচ্ছে। আর জমিদার বাড়ির কেন্দ্রীয় ব্লকে রংমহল খ্যাত ভবনে জাদুঘর গড়ে তোলা হয়েছে। বালিয়াটি প্যালেস নামেও পরিচিত এই জমিদার বাড়ি। ঊনবিংশ শতকে নির্মিত ঐতিহ্যবাহী প্রাসাদের চত্বরটি প্রায় ১৬,৫৫৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। জমিদার বাড়ির প্রবেশ ফটকের দুপাশে স্থাপিত রয়েছে দুটি সিংহের মূর্তি। সমস্ত জমিদার চত্বর উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং জমিদার বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করলেই সুপ্রশস্ত সবুজে ঢাকা আঙিনা চোখে পড়ে। আঙিনায় গড়ে তোলা হয়েছে সুন্দর ফুলের বাগান। আঙিনার পরেই পাশাপাশি 4টি বহুতল ভবন রয়েছে। এই ভবনগুলোর পেছনেই আছে 4টি পুকুর ও জমিদার অন্দরমহল। প্রাসাদের কক্ষ সংখ্যা 200টি এবং প্রতিটি কক্ষেই সুনিপুণ কারুকাজ লক্ষ্য করা যায়। চুন সুরকি, লোহার পাত আর কাদামাটিতে নির্মিত ভবনগুলোর প্রতিটি দেয়াল প্রায় 20 ইঞ্চি পুরু। অনন্য নির্মাণ কৌশল আর কারুকার্যপূর্ণ বালিয়াটি জমিদার বাড়ি তৎকালীন জমিদারদের অভিজাত্যকেই ফুটিয়ে তোলে। বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনের সময় গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর বালিয়াটি জমিদার বাড়ি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ বালিয়াটি জমিদার বাড়ি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শুক্রবার বাদে বছরের অন্যান্য দিন দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত সাময়িক বিরতিতে জমিদার বাড়ি বন্ধ থাকে। প্রতি শুক্রবার দুপুর 12টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত নামাজের জন্য জমিদার বাড়ি সাময়িক বন্ধ থাকে। প্রতি রবিবার পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস ছাড়াও সকল সরকারি ছুটির দিন বালিয়াটি জমিদার বাড়ি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। প্রবেশ ফি। বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশে জনপ্রতি 30 টাকা প্রবেশ মূল্য প্রদান করতে হয়। বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 200 টাকা। কিভাবে যাবেন? ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচা বা মানিকগঞ্জগামী যেসব বাস সাটুরিয়া হয়ে যায় সেই সব বাসে করে যেতে পারবেন। ভালো হয় গাবতলী থেকে সাটুরিয়াগামী এসবি লিংক পরিবহনে গেলে। সাটুরিয়া পার হয়ে সাটুরিয়ার 0 পয়েন্টে নেমে যেতে হবে। বাসের সুপারভাইজারকে বালিয়াটি জমিদার বাড়ির কথা বললেই নামিয়ে দেবে। ঢাকা থেকে বাসে সাটুরিয়া 0 পয়েন্ট যেতে সাধারণত 2 ঘন্টার চেয়ে একটু বেশি সময় লাগে। তবে জ্যামের কথা মাথায় রেখেই আপনাকে রওনা দিতে হবে। 0 পয়েন্ট থেকে জমিদার বাড়ির দূরত্ব 1 কিলোমিটার। ইজি বাইক বা সিএনজি দিয়ে 20-30 টাকা ভাড়া দিয়েই যেতে পারবেন বালিয়াটি প্যালেসে। এছাড়া সাটুরিয়া বাস স্ট্যান্ডে নেমেও সিএনজি বা ইজি বাইক দিয়ে 50-60 টাকা ভাড়ায় যেতে পারবেন। উত্তরা থেকে যেতে চাইলে আবদুল্লাপুর হয়ে নবীননগর যাবেন। স্মৃতিসৌধের সামনে থেকে বাস পাবেন সাটুরিয়ার। ভাড়া নেবে 40 থেকে 50 টাকা নেবে। সাটুরিয়া থেকে উপরে উল্লেখিত উপায় যেতে পারবেন। এছাড়া দেশের অন্য কোনো জায়গা থেকে আসতে চাইলে প্রথমে মানিকগঞ্জ এসে স্থানীয় পরিবহনে যেতে পারবেন যে কোনো জায়গায়। আশেপাশের দর্শনীয় স্থান। মানিকগঞ্জ জেলার আরও যেসব দর্শনীয় স্থান দেখতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হল তেওতা রাজবাড়ি, আরিচা ঘাট, শাহ রুস্তমের মাজার, ইমামপাড়া জামে মসজিদ, নবরত্ন মন্দির, ধানকড়া জমিদার বাড়ি, ইব্রাহিম শাহের মাজার ইত্যাদি।